বাহলুল দরবেশ একজন বিখ্যাত আল্লাহর ওলি। লোকে তাকে পাগল বলে কেন ডাকে? বাদশাহ হারুন রশিদের স্ত্রী বিবি জুবাইদা খাতুন। বাহলুল দরবেশের সঙ্গে তার কি ঘটনা হয়েছিল? কেনই বা বাহলুল দরবেশ জান্নাত নিজে হাতে তৈরি করে বিক্রি করত? বাহলুল দরবেশ একজন মুর্দা ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলার কিভাবে চুক্তি করেছিল জান্নাত ও জাহান্নাম সম্পর্কে? প্রিয় দর্শক, আজকের আলোচনায় এরকম বাহলুল দরবেশের বিভিন্ন কারামতি ঘটনাগুলো আমরা জানতে চলেছি। এই ঘটনাগুলো জানার পরে অবশ্যই আপনার কাছে একজন আল্লাহর ওলির কতটা সম্মান হয়ে থাকে সেটা উপলব্ধি করতে পারবেন। একজন আল্লাহর ওলির কি রকম মর্যাদা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা আমরা জানতে পারবো। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন একজন বড়ই নেক এবং বুজুর্গানে দ্বীনের সঙ্গে সম্পর্কিত একজন মহিলা। এই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন আল্লাহওয়ালা লোকদের বড়ই পছন্দ করতেন এবং বড়ই বিশ্বাস করতেন। আল্লাহওয়ালা লোকদের সঙ্গে মোহাব্বত রাখনেওয়ালি একজন স্ত্রী লোক ছিলেন। এক সময়ে বিবি জুবাইদা তার সমস্ত সেবিকাকে নিয়ে এক জায়গার মধ্যে যাচ্ছিলেন। পথ চলতে চলতে বিবি জুবাইদা তার সমস্ত সেবিকার সঙ্গে একটি ওয়াদির মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন সব থেকে বড় আল্লাহর আশিক বাহলুল দরবেশ সেখানে পাথর জমা করতেছে এবং পাথরগুলোকে জমা করে করে কিছু একটা তৈরি করতেছে। বাহলুল দরবেশকে দেখে বিবি জুবাইদা অর্থাৎ হারুন রশিদের স্ত্রী তার সওয়ারি থেকে নেমে পড়লেন এবং বাহলুল দরবেশকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে বুজুর্গ সাহেব, আপনি এখানে কি করছেন? একজন বাদশাহের স্ত্রী বাহলুল দরবেশকে সম্বোধন করে কিছু জিজ্ঞাসা করেছিল, কিন্তু বাহলুল দরবেশ সেই বাদশার স্ত্রীর দিকে লক্ষ্য না করে সে নিজের কাজের মধ্যেই মত্ত ছিল। বিবি জুবাইদা চিন্তা করতে লাগলেন যে ইনি তো একজন আল্লাহর ওলি হইতে পারে, এনাকে আমি বারবার কি করে একটি কথা জিজ্ঞাসা করতে পারি। অনেকক্ষণ চিন্তা করার পর বিবি জুবাইদা হিম্মত করে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কি তৈরি করছেন এই পাথরের টুকরোগুলো দিয়ে? তখন গিয়ে বাহলুল দরবেশ বলে উঠল, আমি জান্নাত তৈরি করছি। এই কথা শুনে বিবি জুবাইদা আবার জিজ্ঞাসা করল, আপনি কি এই জান্নাতের ঘরটিকে আমার কাছে বিক্রি করবেন? বাহলুল দরবেশ বলল, অবশ্যই, কেন বিক্রি করব না, এই জান্নাতের ঘরটি আমি বিক্রি করতে চাই। বাহলুল দরবেশের জান্নাতের ঘর বিক্রি করার কথা শুনে হারুন রশিদের স্ত্রী বড়ই খুশি হলেন এবং ঝুমতে লাগলেন যে কত সুন্দর কথা, জান্নাত বানিয়েছে, সেই জান্নাত আমার কাছে বিক্রি করবে। বাদশাহ হারুন রশিদের স্ত্রী বড়ই আশা নিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুজুর, তাহলে আপনার এই জান্নাতের মূল্য কত? বাহলুল দরবেশ বলল, এই জান্নাতের মূল্য মাত্র একটি সোনার টাকা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার পকেট থেকে একটা সোনার টাকা বার করে দিয়ে দিলেন। বাহলুল দরবেশ এই সোনার টাকাটি নিয়ে সেখান থেকে তার লাঠির উপরে ভার করে চলতে শুরু করলো এবং বাহলুল দরবেশ বলতে লাগলো, আমি এই জান্নাতের মাহলটিকে, আমি এই জান্নাতের ঘরটিকে একটি মাত্র সোনার টাকার বদলে বিবি জুবাইদার কাছে বিক্রি করে দিয়েছি। বাহলুল দরবেশের মুখের এই শব্দগুলো শুনে বিবি জুবাইদা অত্যন্ত বিশ্বাসী এবং অত্যন্ত খুশি হয়ে গেলেন। বিবি জুবাইদার মনের ভিতরে বিশ্বাস হয়ে গেল যে আমি জীবদ্দশায় থেকে জান্নাতের একটা মহল কিনে নিয়েছি। বিবি জুবাইদার মন অত্যন্ত খুশি হয়েছে এবং এই খুশি মন নিয়ে সে বাদশাহ হারুন রশিদের মহলের দিকে চলতে শুরু করলো। এরপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো এবং রাত কাটতে কাটতে অর্ধেক রাত হয়ে গেল। সময়টা ছিল তাহাজ্জুদের সময়। বিবি জুবাইদা তাহাজ্জুদের নামাজ আদায় করে বিছানার মধ্যে শুইতেছিলেন। এমন সময়ের মধ্যে হঠাৎ করে বাদশাহ হারুন রশিদ তার কাছে চলে এলো এবং বিবি জুবাইদাকে জিজ্ঞাসা করল যে, হে বিবি জুবাইদা, আমি আজকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানার মধ্যে শুয়েছি, আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে,
তারপরে আমি স্বপ্নের মাধ্যমে দেখতেছি যে আমি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করছি। আমি সেখানে কাউকে জিজ্ঞাসা করলাম যে এই বাগানটি কিসের বাগান। কেউ একজন আমাকে উত্তর দিল, এটি হলো জান্নাতুল ফিরদৌস। বাদশাহ হারুন রশিদ বলছেন, হে বিবি জুবাইদা, ওই জান্নাতের বাগানের মধ্যে আমি একটা উঁচু দরজার মধ্যে সবুজ রঙে বিবি জুবাইদা নাম লেখা দেখতে পারলাম। বিবি জুবাইদা নাম লেখা দেখে আমি আশা নিয়ে যে এই ঘরের ভিতরে অবশ্যই আমারও নাম লেখা থাকবে, যেহেতু তোমার নাম লেখা আছে, এই আশা নিয়ে আমি ওই ঘরের ভিতরে ঢুকে পড়লাম। কিন্তু কি দুঃখের বিষয়, আমি অনেক দূর চলে গেলাম। কয়েক মাইল অতিক্রম করার পরেও আমি কোথাও আমার নাম দেখতে পারলাম না। যেখানেই দেখছি শুধু তোমার নাম বিবি জুবাইদা লেখা আছে। এরপরে বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদাকে জিজ্ঞাসা করলো, হে বিবি জুবাইদা, তুমি বলো তো আমার সঙ্গে এটা কিরকম স্বপ্ন হয়ে গেছে? আমি এটা কিরকম স্বপ্ন দেখলাম, এর তাৎপর্য কি হবে? বাদশাহ হারুন রশিদ অর্থাৎ বিবি জুবাইদার স্বামীর কথা শুনে, এই স্বপ্নের কথা শুনে বিবি জুবাইদার গতকালের যে ঘটনা বাহলুল দরবেশের সঙ্গে তার হয়ে গিয়েছিল, সেই ঘটনা তার মনে পড়ে গেল এবং বিবি জুবাইদা বাদশাহ হারুন রশিদকে তার সমস্ত ঘটনা, তার সেবিকাদের সঙ্গে ঘুরতে যাওয়া এবং সেখানে বাহলুল দরবেশের সঙ্গে দেখা হওয়া, সেখানে একটি জান্নাতের ঘরকে, যেটাকে বাহলুল দরবেশ নিজের হাতে তৈরি করেছে, সেটাকে একটি সোনার টাকার বদলে কিনে নেওয়া, এই পুরো ঘটনাটি বিবি জুবাইদা তার স্বামী বাদশাহ হারুন রশিদকে বলে দিল। এমন কথা শুনে বাদশাহ হারুন রশিদ পাগল হয়ে গেল এবং বলতে শুরু করলো, হে বিবি জুবাইদা, তুমি আমাকেও ওই বাহলুল দরবেশের কাছে নিয়ে যাও। এরপরে রাত কেটে গেল, সকাল হয়ে গেল। বিবি জুবাইদা বাদশাহ হারুন রশিদকে নিয়ে বাহলুল দরবেশের সন্ধানে বেরিয়ে পড়ল। অবশেষে বাহলুল দরবেশের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। সেই জায়গার মধ্যে দেখা হয়েছিল যেখানে বিবি জুবাইদা বাহলুল দরবেশের সঙ্গে দেখা করেছিল। পূর্বের মতন সেখানেই বসে বাহলুল দরবেশ নিজের হাত দিয়ে পাথরের টুকরো জমা করে করে একটি মহল তৈরি করতেছিল। যখন বাদশাহ হারুন রশিদ বাহলুল দরবেশের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে বাহলুল দরবেশকে বড়ই আদবের সহিত সালাম দিল এবং জিজ্ঞাসা করলো, হে বাহলুল দরবেশ, তুমি বলো তুমি কি করতেছো এবং তুমি কি তৈরি করছো? বাহলুল দরবেশ একই উত্তর দিল যে আমি জান্নাতের একটি মহল তৈরি করতেছি। এরপরে একইভাবে বাদশাহ হারুন রশিদ বাহলুল দরবেশকে জিজ্ঞাসা করলো, হে বাহলুল, তুমি কি আমার কাছে জান্নাতের এই ঘরটিকে বিক্রি করবে? বাহলুল দরবেশ বলল, অবশ্যই বিক্রি করব, কেন বিক্রি করব না? বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলো, তাহলে বলুন এই ঘরটির দাম কত? বাহলুল দরবেশ বাদশাহ হারুন রশিদকে উত্তর দিল যে তোমার যত বড় রাজত্ব রয়েছে সমস্ত রাজত্ব হইল এই জান্নাতের দাম। বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আজব ব্যাপার, আমি তো এমন শুনিনি। গতকালকে তুমি মাত্র একটি সোনার টাকার বদলে এই জান্নাতের মহলকে বিক্রি করেছো, কিন্তু আজকে এই জান্নাতের মহলের এত দাম কি করে হয়ে গেল যে আমার সমস্ত রাজত্ব এই জান্নাতের মহলের জন্য দিতে হবে, তারপরে তুমি বিক্রি করবে? বাদশাহ হারুন রশিদের এই কথা শুনে বাহলুল দরবেশ বলল, হে বাদশাহ হারুন রশিদ, কালকে আমি বিক্রি করেছি এমন লোকের কাছে যে জান্নাত না দেখেই কিনেছি, কিন্তু আজকে তুমি আমার কাছে এসেছো জান্নাত কেনার জন্য, কিন্তু তুমি জান্নাত দেখে এসেছো, এই জন্য এর দাম এত বেশি বেড়ে গেছে। এই কথা শুনে বাদশাহ হারুন রশিদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। অবশেষে বাদশাহ হারুন রশিদ বলল, ঠিক আছে হে বাহলুল, আমি আমার সমস্ত রাজত্ব দিয়ে এই জান্নাতের ঘরকে ক্রয় করতে চাই, তুমি আমার রাজত্ব নিয়ে নাও এবং জান্নাতের ঘর আমাকে দিয়ে দাও। এমন কথা শুনে বাহলুল দরবেশ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওই অত বড় রাজত্ব নিয়ে কি করব? তোমার সমস্ত রাজত্ব আমার যে এই লাঠি আছে যার উপরে ভর করে আমি চলি, এর মূল্য হইবে না। যাও। বাহলুল দরবেশ বলল, হে বাদশাহ হারুন রশিদ, যাও, তোমাকে আমি এই জান্নাতের ঘরও বিক্রি করলাম এবং তোমার ওই রাজত্ব তোমার কাছেই থেকে যাক, আমার কোনো প্রয়োজন নেই। এই বলে বাহলুল দরবেশ সেখান থেকে লাঠির উপরে ভার করে আবার অন্য কোনো দিকে চলতে শুরু করলো। আমার সুপ্রিয় দর্শক,
হযরত বেহলুল দরবেশ একজন বড়ই আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। বেহলুল দরবেশের মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি ছিল। যদি বেহলুল দরবেশ চাইতো তাহলে অনেকগুলো খাজানা এবং মাল সম্পদ জমা করতে পারত, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহকে মাননেওয়ালা হয়, তারা এই পৃথিবীর সুখ শান্তি ভোগ বিলাস কখনোই পছন্দ করে না, বরং দুনিয়ার সুখ শান্তিকে তারা কুরবান করে দিয়ে সাধারণ মানুষের মতন জীবন যাপন করে। আল্লাহর ওলি বেহলুল দরবেশ যেহেতু এইভাবেই ঘোরাফেরা করত, কখনো এক জায়গায় আবার কখনো অন্য জায়গায়, তার কোনো নিজস্ব ঘর ছিল না, যেখানেই রাত হতো সেখানেই শুয়ে পড়ত। এই জন্য লোকে বেহলুল দরবেশকে পাগল বলে ডাকত। মানুষ তো তাকে পাগল বলে ডাকত, কিন্তু সত্যিকারে প্রকৃতপক্ষে বেহলুল দরবেশ ছিল একজন আল্লাহর ওলি। আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা ছিল অত্যন্ত উঁচু। আমার সুপ্রিয় দর্শক, হযরতে সিদরি সাকতি রাহমাতুল্লাহ আলাইহ তিনি ইরশাদ করেছেন যে আমি একবার কবরস্থানে গিয়েছিলাম। যখন আমি কবরস্থানে যাই, সেখানে গিয়ে বেহলুল দরবেশকে দেখতে পাই, তিনিও কবরস্থানের মধ্যে রয়েছে। সিদরি সাকতি রাহমাতুল্লাহ আলাইহ বলছেন যে আমি কবরস্থানে গিয়ে দেখতে পেলাম যে বেহলুল দরবেশ একটি কবরের পাশের মধ্যে বসে কবরের মাটিগুলোর মধ্যে নিজে লুটপুট হইতেছিল, কবরের মাটিগুলো নিজের গায়ের মধ্যে মাখতেছিল এবং গড়াগড়ি খাইতেছিল। হে বেহলুল দরবেশ, তুমি এই কবরস্থানে বসে কি করছো? কবরের মাটিগুলো তোমার গায়ের মধ্যে কেন লাগাচ্ছ এবং কেন কবরের মধ্যে গড়াগড়ি দিচ্ছ? বেহলুল দরবেশ উত্তর দিল, আমি একটি এমন সম্প্রদায়ের কাছে বসে আছি যে সম্প্রদায় আমাকে কখনো কষ্ট দেয় না। যদি এই সম্প্রদায়কে ছেড়ে আমি এখান থেকে চলে যাই অন্য কোনো জায়গায়, তাহলে আমার অনুপস্থিতিতে এই সম্প্রদায় আমার কখনো গীবত করবে না। তারপর আমি বললাম, হে বেহলুল, বর্তমানে তো খাদ্যের অত্যন্ত দাম বেড়ে গেছে। আমার এই কথা শুনে বেহলুল বলল, আল্লাহ তাআলার কসম করে বলছি, আমার কোনো যায় আসে না, খাদ্যের দাম বাড়ুক আর নাই বাড়ুক, যদিও আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে একটি দানা রেখে থাকে, তবুও কিন্তু আমার উপরে ইবাদত করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার হুকুম দিয়েছে এবং আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করার জিম্মেদারিও নিয়েছে। এই জন্য খাদ্যের দাম বাড়ুক আর নাই বাড়ুক, খাবার আমি পাই আর না পাই, যদি আমার ভাগ্যে একটি রিজিকও লেখা থাকে, তবুও আমার উপরে ইবাদত করা ফরজ। কত সুন্দর কথা বলেছেন প্রিয় দর্শক হযরতে বেহলুল দরবেশ রাহমাতুল্লাহ আলাইহ। এক সময়ের ঘটনা, কোনো এক ব্যক্তি বেহলুল দরবেশকে বলল, হে বেহলুল দরবেশ, অত্র এলাকার বাদশাহ তোমাকে পাগলগুলোকে গুনতে বলেছে যে আমাদের এলাকার মধ্যে কতগুলো পাগল রয়েছে। যেহেতু বেহলুল দরবেশকে সবাই পাগল বলে ডাকত, এই জন্য কোনো এক ব্যক্তি বেহলুল দরবেশকে বলেছিল, তোমাকে অত্র এলাকার বাদশাহ পাগলগুলোকে গুনতে বলেছে আর গণার হুকুম দিয়েছে। এই কথা শুনে বেহলুল দরবেশ বলল, যদি আমি পাগলগুলোকে গুনতে যাই, তাহলে আমার তো একটা বড় খাতার প্রয়োজন আছে, আর যারা আকলমন্দ আর যারা বুদ্ধিমান, যদি আমি তাদেরকে গুনতে যাই, তাহলে একটা খাতার দরকার নেই, বরং আমি আমার আঙ্গুলের মধ্যেই গুনতে পারবো। আর যদি আমি বুদ্ধিমানদের গুনতে চাই, তাহলে বুদ্ধিমানকে গুনতে কোনো খাতার প্রয়োজন নেই, বরং যে কয়েকজন বুদ্ধিমান আছে ওদেরকে আমি হাতের আঙ্গুলেই গুনতে পারবো। যাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি তারা আসলে বুদ্ধিমান নয়, তারাই পাগল। হাতে গোনা কয়েকজন মাত্র আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে থাকে, তারাই সত্যিকারে বুদ্ধিমান। ওদেরকে গুনলে, আল্লাহ ওয়ালাদের গুনলে হাতের মধ্যেই গোনা যায়, তার জন্য বড় কোনো খাতার প্রয়োজন থাকে না। একবারের ঘটনা, বেহলুল দরবেশ কোনো একটি বাজারের মধ্যস্থানের মধ্যে বসেছিল। বেহলুল দরবেশকে বাজারের মধ্যে বসে থাকা দেখে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে বেহলুল, তুমি এই বাজারের মধ্যে বসে কি করছো? বেহলুল দরবেশ উত্তর দিল, আমি এই বাজারের মাঝখানে বসে আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে চুক্তি করাচ্ছি। সেই ব্যক্তি বেহলুল দরবেশকে বলল, তাহলে তোমার খবর কি হলো? আল্লাহ এবং আল্লাহর বান্দাদের মাঝখানে চুক্তি কি হয়ে গেছে? বেহলুল দরবেশ বলেছে যে না, চুক্তি হয়নি। আল্লাহ তাআলা তো মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা এরা কখনো মানে নাই। এই ঘটনার কয়েকদিন পরে ওই ব্যক্তি বেহলুল দরবেশকে একটি কবরস্থানের মধ্যে দেখতে পেল।
কবরস্থানের মধ্যে বাহলুল দরবেশ বসেছিল। কবরস্থানে বাহলুল দরবেশকে বসে থাকা দেখে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে বাহলুল, তুমি কবরস্থানে কি করছো? বাহলুল দরবেশ উত্তর দিল যে আমি এখানেও আল্লাহ এবং আল্লাহর বান্দাদের মাঝখানে চুক্তি করাচ্ছি। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তাহলে খবর কি হলো, চুক্তি কি হয়ে গেছে? বাহলুল দরবেশ বলল, বান্দা তো মেনে নিয়েছে, কিন্তু এখন আল্লাহ তাআলা মানতে রাজি নেই। কত আশ্চর্য কথা প্রিয় দর্শক! মরণের পরে যদি আমরা আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে মেনে নেই, তখন আমাদের কোনো কাজে আসবে না। মরণের পরে আল্লাহ তাআলা সেই অজুহাত কিন্তু কবুল করবেন না। প্রিয় বন্ধুগণ, বাহলুল দরবেশ অথবা এই বাহলুল দরবেশকে বাহলুল দানাও বলা হয়। এই বাহলুল দানার উপাধি ছিল ওয়াহাব বিন আমর। তিনি একজন বড়ই বুজুর্গ ব্যক্তি ছিলেন। তরিকতের বিশ্ব বিখ্যাত ইমামে মুসা কাজিম রহমতুল্লাহ আলাইয়ের বন্ধুদের মধ্যে এই বাহলুল দরবেশও ছিলেন এবং খলিফা হারুন রশিদের আত্মীয় স্বজনের মধ্যে তাকে গণ্য করা হইত। এই বাহলুল দরবেশ ছিল বড় একজন আলিম এবং বড়ই একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি দুনিয়াকে ত্যাগ করেছেন, দুনিয়াকে উৎসর্গ করে দিয়েছেন। পৃথিবীতে তার কোনো ঘর ছিল না, তার কোনো ঠিকানা ছিল না। তিনি সাধারণত বিভিন্ন শহরের মধ্যে ঘোরাফেরা করতেন এবং বিভিন্ন শহরে সে খালি পায়ে হাঁটাচলা করতেন। তিনি এক শহর থেকে আর এক শহরে যাত্রা করতেন এবং যেখানেই সময় হয়ে যেত সেখানেই তিনি ডেরা পাততেন এবং সেখানেই জীবন অতিবাহিত করতে শুরু করতেন। তারপরে কিছুদিন পরে আবার ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতেন, সেখানে গিয়ে ডেরা পাততেন এবং সেখানে কিছুদিন থাকতেন। বাহলুল দরবেশকে দেখে মানুষ তাকে ঘিরে ধরত। বাহলুল দরবেশ খুব সুন্দর সুন্দর কথা বলতেন, বড়ই মূল্যবান মূল্যবান আলোচনা করতেন মানুষের সামনে, আর মানুষ তার কথাগুলোকে লিখে লিখে সংরক্ষিত রাখত। বাহলুল দরবেশের একটি বিখ্যাত ঘটনা আছে। একবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন বড়ই বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, সেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সফর করার জন্য বাগদাদ থেকে রওনা হলেন। এই সফরের মধ্যে জুনায়েদ বাগদাদীর সঙ্গে তার কিছু মুরিদানও ছিল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে জিজ্ঞাসা করলো, হে আমার মুরিদেরা, তোমরা কি বাহলুল দরবেশকে চেনো? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির শিষ্যগণ জিজ্ঞাসা করে বলল, হে আমার শেখ জুনায়েদ বাগদাদী, বাহলুল দরবেশ তো একজন পাগল মানুষ, আপনি তার সঙ্গে কেন সাক্ষাৎ করতে চান? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উত্তরে বলল, হে আমার শিষ্যরা, তোমরা বাহলুল দরবেশকে অনুসন্ধান করো, আমার তার সঙ্গে কিছু কাজ রয়েছে, সেগুলো আমি করতে চাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির শিষ্যরা তাদের শেখের কথাকে মেনে নেওয়াকে নিজের সৌভাগ্য মনে করল এবং বাহলুল দরবেশকে খোঁজাখুঁজি এবং অনুসন্ধান করা শুরু করলো। অনেক খোঁজার পরে অবশেষে বাহলুল দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল এবং জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে তার শিষ্যরা বাহলুল দরবেশের কাছে চলে গেল। যখন জুনায়েদ বাগদাদী বাহলুল দরবেশকে দেখল, সে দেখতে পেল বাহলুল দরবেশ তার মাথার মধ্যে একটা ইট দিয়ে ঘুমিয়ে পড়েছে। প্রথমে জুনায়েদ বাগদাদী বাহলুল দরবেশকে সালাম দিল। বাহলুল দরবেশ সালামের উত্তর দেওয়ার পর জিজ্ঞাসা করলো, তুমি কে? জুনায়েদ বাগদাদী বলল, আমি জুনায়েদ বাগদাদী। এরপরে বাহলুল দরবেশ বলল, হে আবুল কাসিম। তারপর বাহলুল দরবেশ বলল, তুমি কি সেই জুনায়েদ বাগদাদী যে মানুষদেরকে বুজুর্গদের কথা শিখায়? জুনায়েদ বাগদাদী উত্তরে বলল, হ্যাঁ অবশ্যই, আমি মানুষদেরকে বুজুর্গির কথা শেখানোর চেষ্টা করি। বাহলুল দরবেশ জুনায়েদ বাগদাদীকে বলল, আচ্ছা, তুমি মানুষদেরকে বুজুর্গির কথা বলো, তুমি কি খানা খাওয়ার নিয়ম জানো? কিভাবে খানা খাইতে হয়? জুনায়েদ বাগদাদী উত্তরে বলল, অবশ্যই। বাহলুল দরবেশ বলল, আচ্ছা, তাহলে তুমি কিভাবে খানা খাইতে হয় সেটা একটু বলো, আমি শুনতে চাই। জুনায়েদ বাগদাদী বললেন, প্রথমে আমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ি, তারপর আমার সামন থেকে খাই, ছোট ছোট লুকমা খাই এবং আস্তে আস্তে লুকমাগুলোকে চাবাই। অন্য কেউ খাইতে বসলে তার দিকে আমি লক্ষ্য করি না এবং খাওয়ার সময় আমি আল্লাহকে স্মরণ থেকে দূরে রাখি না। তারপর জুনায়েদ বাগদাদী বললেন, যে লুকমায় আমি খাই তারপরে আমি আলহামদুলিল্লাহ পড়ি। খাবার শুরু করার আগে আমি হাত ধুয়ে নেই এবং খাবার থেকে শেষ হওয়ার পরে আমি আবার হাত ধুয়ে নেই। এই কথা শুনে বাহলুল দরবেশ বলল, আচ্ছা, তাহলে তুমি এইভাবে খানা খাও?
তুমি মানুষকে বুজুর্গি শিখাও, অথচ তোমার খানা খাওয়ার নিয়ম এখনো ঠিক হয়নি। তুমি মানুষের শায়েখ হইতে চাও, অথচ খানা খাওয়ার তরিকা তোমার জানা নেই। এই কথা বলে বাহলুল দরবেশ সেখান থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে লক্ষ্য করে চলতে শুরু করল। জুনায়েদ বাগদাদীর শিষ্যরা এমন পরিস্থিতি দেখে বলতে লাগলো, হে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ, এই ব্যক্তি তো পাগল। জুনায়েদ বাগদাদী বললেন, অবশ্যই, সে তো অবশ্যই পাগল, কিন্তু তার কাছে আমার কিছু কাজ আছে, সেই কথাটি শোনার জন্যই আমি এর কাছে এসেছি। চলো আমরা সবাই তার পিছনে চলতে শুরু করি। এই কথা বলে বাহলুল দরবেশ এদেরকে ছেড়ে দিয়ে অন্যদিকে যাচ্ছিল, আর জুনায়েদ বাগদাদী তার শিষ্যদের নিয়ে বাহলুল দরবেশের পিছনে পিছনে যাচ্ছিলেন। বাহলুল দরবেশ একটি নিরিবিলি জায়গার মধ্যে গিয়ে বসে পড়লেন। এদিকে জুনায়েদ বাগদাদী তার শিষ্যদের নিয়ে বাহলুল দরবেশের কাছে আবার চলে গেল। জুনায়েদ বাগদাদীকে দেখে বাহলুল দরবেশ আবার জিজ্ঞাসা করলো, তুমি কে? জুনায়েদ বাগদাদী উত্তর দিল, আমি বাগদাদের শায়েখ। আমি ওই শায়েখ যে খানা খাওয়ার নিয়ম এখনো শেখেনি। আমি ওই শায়েখ যে খানা খাওয়ার তরিকাও জানে না। এই কথা শুনে বাহলুল দরবেশ বলল, আচ্ছা ভালো কথা, তুমি খানা খাওয়ার তরিকা জানো না, তাহলে তো তোমার কথা বলার তরিকা অবশ্যই জানা আছে। জুনায়েদ বাগদাদী বললেন, অবশ্যই আমি কথা বলার কিছু নিয়ম নীতি জানি। বাহলুল দরবেশ বললেন, আচ্ছা তাহলে তোমার কথা বলার কি নিয়ম নীতি একটু বলো তো, আমি শুনি। জুনায়েদ বাগদাদী বললেন, আমি প্রতিটি কথা চিন্তা ফিকির করে অবস্থাকে দেখে বলি। হিসাব কিতাব ছাড়া কোনো কথা আমি বলি না। আমার কথা যে শুনবে তাদেরকে আন্দাজা করে আমি কথা বলি। আমি এমন করে কথা বলি যাতে কোনো মানুষ আমার কথা থেকে দুঃখ না পায়। মানুষকে কোনো কথা বললে সেই কথার প্রভাব তার কাছে কেমন পড়বে সেদিকেও আমি লক্ষ্য রাখি। এইভাবে বেশ কিছু কথা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ বাহলুল দরবেশের সামনে উপস্থাপন করলো। অবশেষে বাহলুল দরবেশ বলল, আচ্ছা তোমার খানা খাওয়ার নিয়মও জানা নেই, এদিকে কথা বলাও তোমার কোনো ঠিক নেই। এই কথা বলে আবার বাহলুল দরবেশ জুনায়েদ বাগদাদীকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলতে শুরু করলো। এমন পরিস্থিতি দেখে জুনায়েদ বাগদাদীর শিষ্যরা আবার বলে উঠল, হে জুনায়েদ বাগদাদী, এই ব্যক্তি তো পাগল, এর কাছে আপনি কি আশা করছেন? কিন্তু জুনায়েদ বাগদাদী শিষ্যদের কথা না শুনে আবার বলতে শুরু করলো, অবশ্যই সে পাগল, কিন্তু তার কাছে আমার কিছু কাজ আছে, এই জন্য আমি তার কাছে আবার যেতে চাই। বাহলুল দরবেশ চলতেছে সামন্দি, তার পিছনে পিছনে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ তার শিষ্যদের নিয়ে চলতেছেন। কিছু দূর গিয়ে বাহলুল দরবেশ এক জায়গায় বসে পড়ল এবং জুনায়েদ বাগদাদী তার কাছে আবার চলে গেল। বাহলুল দরবেশ জুনায়েদ বাগদাদীকে দেখে বলল, হে জুনায়েদ বাগদাদী, তোমার কথা বলারও আদব জানা নেই, খানা খাওয়ারও কোনো নিয়ম নীতি তুমি জানো না, তাহলে তুমি কিভাবে শুইতে হয় সেটা তো তুমি অবশ্যই জানবে। জুনায়েদ বাগদাদী বলল, অবশ্যই আমি কিভাবে শুইতে হয় সেটা জানি। বাহলুল দরবেশ বলো, আচ্ছা তাহলে বলো তুমি কিভাবে শয়ন করো। এবার জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি, তিনি বলতেছেন, যখন আমি ঈশার নামাজ পড়ে ফারিগ হই এবং ঈশার নামাজের পরে আমি দরুদ এবং যেগুলো ওজিফা আছে সেগুলো পাঠ করে শেষ করি, তখন আমি শোয়ার জন্য শোয়ার রুমের মধ্যে চলে যাই। এরপরে শোয়ার কিছু নিয়ম নীতি এবং কানুন ও তরিকা জুনায়েদ বাগদাদী বাহলুল দরবেশকে বলল। কিন্তু বাহলুল দরবেশ সেই নিয়ম নীতি পছন্দ করলেন না এবং বললেন, হে জুনায়েদ বাগদাদী, কিভাবে শুইতে হয় সেটাও তুমি জানো না। এই কথা বলে বাহলুল দরবেশ আবার যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ বাহলুল দরবেশকে যাইতে দিল না। তার কাপড় টেনে ধরল এবং বলতে লাগলো, হে শায়েখ, আপনি আমাকে সবকিছু শিখিয়ে দিন। এরপরে বাহলুল দরবেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং তারপরে বলতে শুরু করলেন, হে জুনায়েদ বাগদাদী, তুমি যে সমস্ত কথা এতক্ষণ পর্যন্ত বলেছ সব কথাই ঠিক আছে, কিন্তু আসল কথা তুমি বলো নাই। আসল কথা আমার কাছে শুনে নাও। বাহলুল দরবেশ বললেন, খানা খাওয়ার আসল নিয়ম হইল, সর্বপ্রথম খানাকে যাচাই করতে হবে খানাটি হালাল নাকি হারাম। যদি অল্প কিছু খানা হারাম খানা তোমার পেটের ভিতরে চলে যায়, তাহলে যতগুলো আদব খানা খাওয়ার তুমি বলেছ সমস্ত আদব আদায় করার পরেও তোমার কোনো ফায়দা হবে না। বাহলুল দরবেশের এই কথা শুনে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ আশ্চর্য হয়ে বললেন, জাযাকাল্লাহু খায়রা, হে বাহলুল দরবেশ, আল্লাহ তাআলা তোমাকে জাযায়ে খায়ের দান করুক।
এরপরে বাহলুল দরবেশ আবার বলতে শুরু করলেন, হে জুনায়েদ বাগদাদি, কথা বলার সময় সর্বপ্রথম নিজের দিলকে পবিত্র এবং নিজের নিয়তকে পরিষ্কার করতে হবে, এবং যে কথা তুমি বলবে কথা বলার সময় সেখানে তোমার মনে রাখতে হবে যে ওই কথা শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য যেন হয়, অন্য কোনো দুনিয়াবি গরজ বা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যেন না হয়। কথা বলার যতই নিয়ম তুমি জেনে থাকো, সমস্ত নিয়ম তোমার বৃথা হয়ে যাবে যদি কথাগুলো তোমার আল্লাহকে রাজি করার জন্য না হয়। এরপরে বাহলুল দরবেশ শয়ন করার সম্পর্কে কিছু কথা বললেন, যে শোয়ার সময় আসল যে তরিকা সেটা হলো এই, যখন তুমি শুবে তখন তোমার দিল যেন মানুষের হিংসা বিদ্বেষ এবং মানুষের কাছে হিংসা থেকে দূরে থাকে, এবং শোয়ার সময় তোমার দিল যেন দুনিয়া এবং দুনিয়ার মাল সামানের মোহাব্বতে গ্রেফতার না থাকে। শোয়ার পরে যতক্ষণ পর্যন্ত ঘুম আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতে হবে। এইভাবে বাহলুল দরবেশ তার কথাগুলো শেষ করলেন। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ বাহলুল দরবেশের হাতের মধ্যে চুম্বন করলেন এবং বাহলুল দরবেশকে দোয়া দিলেন। এই অবস্থা দেখে এবং বাহলুল দরবেশের কথাগুলো শুনে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইয়ের শিষ্যরা আশ্চর্য হয়ে গেল এবং হয়রান ও পরেশান হয়ে গেল যে একজন পাগল, যাকে লোকেরা পাগল বলে ডাকে, তার মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা কিভাবে বার হতে পারে। প্রিয় দর্শক, হযরতে জুনায়েদ বাগদাদি এবং বাহলুল দরবেশের এই ঘটনা থেকে সব থেকে বড় সবক আমরা যেটা পেয়ে থাকি সেটা হইল, কিছু না জানা সত্ত্বেও যার দিল এটা সাক্ষ্য দেয় যে আমি অনেক কিছু জানি, এটা মানুষের জন্য বড়ই ক্ষতিকর এবং বড়ই ধ্বংসাত্মক। নিজের মনকে এই সমস্ত জিনিস থেকে ইসলাহ করা, পরিবর্তন করা, এটা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাহলুল দরবেশের মতন একজন সুন্দর আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।